নজর রাখবো পরবর্তী সংবাদে। হাতে গোনা আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই সেই মহেন্দ্রক্ষণ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করবে। অর্থাৎ তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদীর আসীন হওয়া, একই সঙ্গে এনডিএ জোটের কার্যত আবারও সরকার গঠন করা, এই নিয়ে এক প্রকার উচ্ছ্বাসে মেতে উঠেছে বিজেপি। সেই চিত্র আজ লক্ষ্য করা গেল রাজ্যে, যেখানে রাজ্য বিজেপির পক্ষ থেকে বিজয় মিছিল করা হচ্ছে। এনডিএ সরকারের আবারও এক প্রকার বলা যায় সরকার গঠন করা এবং তাদের জয় হওয়া, সেই জয়ে কার্যত সামিল হয়েছে রাজ্য বিজেপির একাংশ নেতৃত্বরা। তারই মধ্যে আজ লক্ষ্য করা গেছে আর.কে.পুর মন্ডলের উদ্যোগে বিজয় মিছিল, এবং সেই বিজয় মিছিল করা হয়েছে জামতলা থেকে সেন্ট্রাল রোড হয়ে নিউ টাউন রোড, যেখানে কার্যত মহিলাদের উপস্থিতি ছিল অনেকটাই লক্ষণীয়। এই গোটা ঘটনাকে ঘিরে, গোটা মিছিলকে ঘিরে তাদের কি বক্তব্য রয়েছে শুনুন। আজকের বিজয় মিছিল কি বিষয়কে সামনে রেখে? আজকের বিজয় মিছিলের কি সামনে রেখে, এটা তো আপনারা সবাই অবগত আছেন যে আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজির যে সরকার চলছিল, ভারতীয় জনতা পার্টির সরকার, মাননীয় নরেন্দ্র মোদী আজকে তৃতীয়বারের জন্য এই প্রধানমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন। তো আমরা সবাই খুশি, সারা ভারতবর্ষের সাথে সারা বিশ্ব খুশি এই বিশ্ব নেতাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে আমাদের এই ভারতবর্ষে দেখতে পেয়ে। তো আজকে আমাদের এই বিজয় উৎসব, যেটা আমাদের সমস্ত কার্যকর্তারা যারা সবাই উল্লসিত, যারা দীর্ঘদিন অনেকদিন পরিশ্রম করে, যাদের পরিশ্রম সারা ভারতবর্ষের যারা একনিষ্ঠ কার্যকর্তারা, যারা রাষ্ট্রপ্রেমী কার্যকর্তা, যাদের অক্লান্ত পরিশ্রমে আবারও তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের মসনদে বসতে যাচ্ছেন, এবং তাকেই লক্ষ্য করে আমাদের আজকে বিজয় উৎসব এবং সারা রাজ্যব্যাপী চলছে, বিভিন্ন জায়গাতে চলছে এবং গত 4 তারিখ থেকে চলছে। এবং আজকে আমাদের আর.কে.পুর মন্ডলের পক্ষ থেকে এই বিজয় উৎসবে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় শীতলচন্দ্র মজুমদার মহোদয়, আছেন আমাদের রাজ্য কমিটির অন্যতম সদস্য বরিষ্ঠ শিক্ষক মাননীয় সমীর চক্রবর্তী মহোদয়, এবং তৎসহ উপস্থিত আছেন আমাদের এই জেলা স্তরের থেকে শুরু করে রাজ্য স্তরের অন্যান্য কার্যকর্তারা, যারাই আজকে আমাদের এই বিজয় উল্লাসে খুব আনন্দ ফুর্তি করার জন্য সবাই একত্রিত হয়েছেন। আমি নিশ্চিত আগামী দিনে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার হবে, সেটা এক ভারত শ্রেষ্ঠ করার লক্ষ্যে যেই এক সংকল্প আমরা গ্রহণ করেছি পার্টি, সেই সংকল্পে নিশ্চিত সাফল্য হবে। একটা প্রশ্ন আমরা রাখবো, বিপ্লব কুমার দেব পশ্চিম ত্রিপুরা আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তো আজকের এই বিজয় উল্লাসের পরে কি আবার বিপ্লব কুমার দেব সহ কি কিছু একটা দেখতে পাবো আমরা উদয়পুর শহরে? আমাদের তো একটা দাবি ছিল ওনার কাছে, আমরা দাবিও রেখেছিলাম, কারণ যে ব্যস্ততার কারণে উনি গতকালকে দিল্লি চলে গেছেন। তো আজকে গত পরশু দিন আমাদের এখানেও একটা 6 তারিখে একটা সভা ছিল, শুভেচ্ছা সভা ছিল, তো এটা ক্যান্সেল হয়েছে। তো এটা হবে আবারও, উনি যখন আসবেন, উনি আমাদের এই ভূমিপুত্র, আমাদের 31 আর.কে.পুর মন্ডলের ভোটার। আমরা সবাই গর্বিত যে এবারের নির্বাচনে উনি সারা ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ যে লিডের একটা ব্যাপার দেখি, উনি পঞ্চম এবং শতাংশের হারে উনি সর্বপ্রথম আছেন। এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যের একটা ঐতিহাসিক রেকর্ড, মাননীয় বিপ্লব কুমার দেবজি, যিনি মুক্তির মহানায়ক, 2018 সনে আমাদেরকে ত্রিপুরা রাজ্যের কমিউনিস্ট শাসন থেকে মুক্তি দিয়েছেন। তো উনার জয়ে আমরা আজকে সরকার গঠন হচ্ছে, কোনো একটা ভালো সুখবর পাওয়া যাবে আজকে? এটা টোটালি একটা, আমরা তো নিশ্চয়ই আশাবাদী উনি একটা ভালো একটা কিছু পাবেন। আর এটা টোটালি মাননীয় নরেন্দ্র মোদীর ব্যাপার, আমাদের এই জায়গাটাতে কোনো বক্তব্য থাকে না। তবে আমরা দেশবাসী হিসাবে, আমরা উনার ক্যান্ডের ভোটার হিসাবে আমাদের দাবি থাকবে উনি একটা ভালো কোনো জায়গাতে থাকুন, কারণ উনি আজকে রাজ্যস্তরীয় নেতা নন, উনি আজকে আমাদের ন্যাশনাল লিডার হিসাবে পরিচিতি পেয়েছেন। অটোমেটিকলি উনার প্রতি আমাদের একটা আলাদা একটা আবেগ থাকবে, আলাদা একটা উচ্চাসা, একটা আপনার তো থাকবে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। কার্যত আবারও বিপ্লব দেবকে বিপুল ভোটে জয়ী করা, একই সঙ্গে বিজেপির জয় জয়কার, এই নিয়ে মেতে উঠেছে আজ রাজ্য বিজেপি। এবং একই সঙ্গে বলা যায় গেরুয়া ঝড়ে আজ প্লাবিত হয়েছে উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করা হয়েছে, যেখানে মহিলাদের উপস্থিতি একদিকে যেমন লক্ষণীয় ছিল, ঠিক তার অন্যদিকে যারা কর্মকর্তারা রয়েছেন মন্ডলের, তাদের উপস্থিতিও আজকে নজর কাড়া ছিল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।